করে ৮৪খানা কেস, ৬বার ৭বার মৃত্যুর মুখ থেকে ফিরে আসা, বাবার কাজ, তারপরেও শুনতে হবে গোটা রাজ্যে দৌড়ে বেরিয়েছি, বাড়িতে মেয়ে অসুস্থ হয়েছে, স্ত্রী অসুস্থ হয়েছে, কোনোদিন খোঁজ রাখতে পারিনি, স্বাভাবিক, তার জন্য কোনো গিল্টি ফিল নেই, কিন্তু তারপরে এটা শুনতে হবে যে আমি সেটিং করে রাজনীতি করি। ঠিক আছে, আমার বিরুদ্ধে অভিযোগ এলো, তো অভিযোগ তৃণমূলের সঙ্গে সেটিং করি নাকি আমি? কে অভিযোগ করলো? ডায়মন্ড হারবার থেকে করেছে, এবং ডায়মন্ড হারবার থেকে যারা করেছে তাদের ভায়া জেলা ভায়া রাজ্যের সিগন্যাল না পেলে এখন মনে হচ্ছে ভায়া জেলা ভায়া রাজ্য না হলে তারা এই সাহসটা পেতেন না। চিঠি দিলেন, চিঠি দিয়েছেন, ঠিক আছে, সমস্যা নেই, কমিউনিস্ট পার্টিতে কারোর বিরুদ্ধে কারোর অভিযোগ থাকতেই পারে। আমার বিরুদ্ধে যখন অভিযোগ দেওয়া হলো, আমাকে জিজ্ঞেস করুন, আমার ক্যাডারদের সামনে এমনি বলছেন তোর নেতা কোথায়, তোর নেতা কেস খেয়েছে কেন? আপনি কমিউনিস্ট পার্টির এথিক্স মেনে কাজ করছেন, আপনি কমিউনিস্ট পার্টির গাইডলাইন মেনে কাজ করছেন, আপনি কেন বলবেন অন্যদের সামনে আমার কথা? তারপরে বলছে মিটিংয়ে সমালোচনা করে নেবো, তুমি শুনে নাও। কেন মিটিংয়ে সমালোচনা করে নাও? আমি শুনে নাও মানে আমি পরোক্ষভাবে স্বীকার করলাম যে আমি সেটিং করে চলি। আমি বললাম কমিশন হোক, কোনো উত্তর নেই। আপনি তো খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গত লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেন, তা সেটিংটা কিভাবে হলো? আমি জানি না, কিন্তু যে বা যারা হুমায়ুনের সঙ্গে যখন বসতে যায় তখন সেটিং থাকে না। নিজে এমপি এমএলএ হওয়ার জন্য শাসক দলের নেতা ঘনিষ্ঠদের থেকে কোথাও সেটিং, কোথাও টাকা নেয়, তখন সেটা সেটিং হয় না। আর আমি যখন দাঁতে দাঁত চেপে লড়াই করি তখন সেটিং হয়। আসলে সেটিংয়ের কথাটা বলা হচ্ছে এই কারণে, ব্যক্তিগতভাবে মেলাইন করে দাও। লড়াইটা ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তিগতর লড়াই, সেখানে তো মতাদর্শ আসছে, সেখানেও কিছু প্রশ্ন আসছে, সেখানে সংগঠনের প্রশ্নে কিছু প্রশ্ন তো সেখানে অবশ্যই আছে, সেই প্রশ্নগুলো তুলে ধরেছি, সেই কারণে হয়তো অপ্রিয়। আচ্ছা, আমি এত অপ্রিয় হয়ে গেছি, আমার ধরে নিন আমি খুব অবাধ্য ছেলে, আমি তো রাজ্য সম্পাদককে চিঠি দিয়েছি, আপনি আমার সঙ্গে এখনো এই আজকে রাজ্য কমিটি মিটিং, আপনি একবারও ফোন করতে পারলেন না? এটা কি আপনার ঔদ্ধত্য? আপনি হুমায়ুনের সঙ্গে মিটিং করবার জন্য আপনার সময় আছে, এক্স রাজ্য কমিটির সদস্যের সঙ্গে কথা বলার আপনার সময় নেই? তাহলে কি আপনারা চান না আমি পার্টিটা করি? আমি তো চাই পার্টিটা করতে, আমি তো চেয়েছিলাম, সেই কারণে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছিলাম, আমি তো মিডিয়াতে দিইনি। প্রতীকুর রহমান যদি প্রশ্ন করে সৃজন ভট্টাচার্য কেন বাংলা বাজার যাত্রায় থাকবে না, তাহলে প্রতীকুর রহমানকে কর্নার করতে হবে, এগুলো প্রশ্ন করা যাবে না। কিন্তু যদি প্রতীকুর রহমান প্রশ্ন করে হুমায়ুনের সঙ্গে কেন আপনি বৈঠক করবেন, তখন প্রতীকুর রহমানকে কর্নার করতে হবে। তাহলে এই দ্বিচারিতা কতদিন চলবে? এখানেই আপনাকে প্রশ্ন, যে আপনি যেটা বলছেন যে দলের একাংশের মধ্যে নীতি নৈতিকতার অভাব দেখা দিচ্ছে, এই যে একাংশ, তার মধ্যে কি পার্টির যে রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম পড়েন? আপনি তো প্রশ্ন করছেন। আমার তো তাই মনে হচ্ছে। দেখুন, নীতি নৈতিকতা কি না কি সেটা তো আমি এখন বলতে পারবো না ভাবে কার মধ্যে কি আছে না আছে, কিন্তু কমিউনিস্ট পার্টির সম্পাদক, সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদকের যে দায়িত্ব হওয়া উচিত ছিল আমার মনে হয়েছে, উনি সেই দায়িত্বটি যদি যথাযথ পালন করতেন তাহলে হয়তো আজকের আপনার সঙ্গে এখানে বসে আমি বাইট দিতাম না, আপনার সঙ্গে এখানে কথা বলতাম না, হয়তো এখন আলিমুদ্দিনের রাজ্য কমিটির মিটিংয়ে বসে আমি কথা বলতাম। দায়িত্বটা ওনার ছিল ডাকার, উনি তো ডাকেননি। তাহলে কোথাও দিকে মনে হবেই, এটা তো স্বাভাবিক আদর্শ। এই পর্যন্ত এসেছে যখন মোহমায়া ছাড়তেই হবে। ছাড়িয়ে দেখা। বেস্ট ফান টপ গোল্ড এতটাই চিজি যে ভাগ করতে মন চায় না। দো আদমি থে, এখানে সেটাও বলা যাবে না। সর্দারা যা বলবে, সাহেব যা বলবে সেটাই করতে হবে। কি কালচার কমিউনিস্ট পার্টিতে? মানে আপনি প্রকাশ্যে কোনো কথা বলতে পারছেন না? আমি তো এতদিন প্রকাশ্য বলিনি, কারণ আমি দলের প্রোটোকল মেনে চলতে বাধ্য ছিলাম। ভেতরে আপনি কোনো কথা বলতে পারছেন না মুখ খুলে? কেউ বলতে পারছে না, সবাই ভয়ে পরিস্থিতি আছে, এক্ষুনি বোধহয় কাছে যাবে। দমবন্ধ পরিস্থিতি। আমার কাছে তো দমবন্ধ মনে হয়েছিল, কার কাছে কি আছে আমি বলতে পারছি না, কেউ সেটাকে এনজয় করতে পারে। আপনি একটা প্রতিকূল রকমকে ঝেড়ে ফেললেন, সামনে উঠলো। জেনে রাখবেন এটা একটা প্রতিকূল নয়, যারা সাহেবরা আমার কথা শুনছেন জেনে রাখুন এটা একটা প্রতিকূল নয়। পশ্চিমবঙ্গের মাটিতে বুথে, ব্রাঞ্চে, ইউনিটে, লোকালে, তলায় হাজার হাজার প্রতিকূল আছে যারা প্রশ্ন করছে, এবং যারা প্রশ্ন করেছে বলেই তারা কর্নার হয়েছে। আজকের আমি প্রকাশ্য মুখ খুলেছি, হয়তো তারা পার্টির কারণে তারা মুখ খোলেনি, কিন্তু ব্যক্তির কারণে একদিন না একদিন মুখ খুলবে, সেদিন কিন্তু পালানোর পথ পাবেন না। ভালো থাকবেন। আপনি তো মমতা বন্দ্যোপাধ্যায়কে বহুদিন থেকে দেখছেন, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার, তার যে একের পর প্রকল্প বা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ব্যক্তিগত জীবনযাত্রা, সেটাকে আপনি কোন চোখে দেখেন? দেখুন, একজন নেত্রী হিসেবে পশ্চিমবঙ্গে যতগুলো বিরোধী দল আছে, বিরোধী নেত্রী আছে, একজন মানুষকে সম্মান করা উচিত। মমতা ব্যানার্জি হতে পারে
দিলীপ ঘোষ হতে পারে, নওশাদ সিদ্দিকী হতে পারে, শুভঙ্কর দা হতে পারে, যে কেউ হতে পারে, ব্যক্তি হিসেবে ব্যক্তির সম্মান করা উচিত। যেহেতু মমতা ব্যানার্জির সরকার আছে পশ্চিমবঙ্গের মাটিতে, এই সরকার যেভাবে গরিব মানুষের হয়ে ওই যে প্রকল্পগুলো দিয়েছে, একটা সময় আমরা বলতাম ভিক্ষা ভিক্ষা ভিক্ষা, এখন বুঝি ওটা ভিক্ষা না, ওটা মানুষের অধিকার দিয়েছে। মানুষ মনে করছে ওই লক্ষ্মীর ভাণ্ডারের মধ্যে দিয়ে সে তার আত্মসম্মান ফিরে পেয়েছে, একদম গ্রামের মা মনে করছে। আমরা তখন ভুল বুঝেছিলাম, পরে রিয়েলাইজ হয়েছে যে না, ভিক্ষা বলা যাবে না। পরে আমাদের লাইন চেঞ্জ হলো যে না, প্রয়োজনে বলো যে 1,500 টাকার বদলে আমরা 2,000 টাকা দেবো, 3,000 টাকা দেবো, প্রয়োজনে এটা বলো, কিন্তু ভিক্ষার পাত্র এটা বলা যাবে না। তো ফলে বামপন্থীরা তো পরোক্ষ আমরাই স্বীকার করেছিলাম যে হ্যাঁ, ওই কাজগুলো ভালো কাজ করেছে, তো অস্বীকার করার কোনো জায়গা নেই। দেখবেন আমাদের প্রথমের দিকে ভাষণ যখন ছিল, যখন আমরা বলতাম ভিক্ষা নয়, অধিকার চাই, এগুলো বলতাম। পরে রিয়েলাইজ করলো আসলে মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে যেটা হয়, মানুষের কথা আমরা আমাদের কথা বলে কমিটির অভ্যন্তরে চালানোর চেষ্টা করি। যখন মানুষের সঙ্গে মেশার চেষ্টা করি, তখন বলতো যে না, এটা ভিক্ষা নয়, মানুষ এটা অধিকার হিসেবে নিচ্ছে, এটা মানুষের আত্মসম্মান। শুধুমাত্র আপনি টাকা দেখবেন না, ওর মধ্যে অনেক আত্মসম্মান লুকিয়ে আছে, যেটা নিয়ে সে মাথা উঁচু করে বাঁচছে, নিজের সন্তানের জন্য কিছু করছে। তিনি আগামী দিনে তৃণমূলে যোগ দেবেন কিনা সে ব্যাপারে প্রতিকূল তিনি পরিষ্কারভাবে কিছু জানাচ্ছেন না। তবে যেটা সামগ্রিকভাবে আমরা বুঝতে পারছি যে সব কিছু ঠিকঠাক থাকলে তৃণমূলে যোগদান প্রতিকূল হওয়া মানে সেটা বোধহয় সময়ের অপেক্ষা। আমাদের নজর থাকবে অবশ্য সেদিকে। ক্যামেরায় বিশ্বজিৎ সাহার সঙ্গে আশাবুল হোসেন, এবিপি আনন্দ, কলকাতা। চোখ রাখুন, নিবেদনে জেবিজি হেক্সা টিএমটি পাক্কা হ্যায়। ইডির অনুমতি না নিয়ে নথি নিয়ে গেছেন মুখ্যমন্ত্রী। হলফনামায় দাবি কেন্দ্রীয় এজেন্সির। বেলডাঙ্গা কাণ্ডে কেস ডায়েরির পর আসামিদের কোর্টে পেশ করা নিয়েও সংঘাত। ছকভাঙা 6টা দেখুন সন্ধে 6টায়। সাঁতরা উচ্চতর রসায়ন নতুন সিলেবাসের নেক্সট যুগের টেক্সট বুক, সাঁতরা পাবলিকেশন। কেশরিয়া বেশে মন যোগী হলো রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হলো রে। কেশরিয়া বেশে মন যোগী হলো রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল বলো ভাষা কেসরি। সাঁতরা উচ্চতর জীববিদ্যা নতুন সিলেবাসের নেক্সট যুগের টেক্সট বুক, সাঁতরা পাবলিকেশন। মাতৃভাষা দিবসকে সম্মান জানাতে শুধুমাত্র সাদা কালো যে কোনো পণ্যে 60% পর্যন্ত ছাড়। সাহা টেক্সটাইল। The Telegraph She Awards 2026 আরো জানতে চোখ রাখুন শুধুমাত্র এবিপি আনন্দে। নিবেদনে সিক্রেট টেম্পটেশন, It's a Secret, co-powered by Sri Leathers, world class, right price, Metro Pharma, সঠিক ওষুধ উচিত দাম, মেডিসিনের জগতে নির্ভরতার সেরা নাম, জিরো প্রিজারভেটিভ দুধ ও গ্রসারি কেনাকাটা এখন আরো সহজ, মেডো কার্ড, এক ক্লিকেই হোম ডেলিভারি, রুংটা স্টিল টিএমটি বার একদম সলিড, পার্টনার বাই শ্রীনিকেতন, কেনাকাটার আনন্দ নিকেতন, বাঞ্ছারাম, মিষ্টি মানি বাঞ্ছারাম, ASG আই হসপিটাল, only the best, বেনি মাধব শিলের ফুল পঞ্জিকা 1433, ডেন্টাল মানি ডেন্টিক, an initiative of Linear. আবার খবরে নিবেদনে প্রান্তিক 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য শ্রী দেবাশিস মৌলিকের সেরা সহায়িকা। কোন খবর 7-5 ভাবাচ্ছে? কোন খবর ছক ভাঙছে? কোন খবর স্পটলাইটে? সারাদিনের সব খবরের সব দিক 5টা থেকে 8টা, না হলে আমার সঙ্গে রাত 8টা থেকে বাছাই করা খবরের বিশ্লেষণে, আলোচনায়, পর্যালোচনায় অংশ নেবেন কি করে? এক মঞ্চ, সব পক্ষ, বিকেল 5টা থেকে লাগাতার, শুধুমাত্র এবিপি আনন্দে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। নথি নেওয়ার আগে তদন্তকারীদের অনুমতি নেননি মুখ্যমন্ত্রী। জানিয়ে গেছেন তার তৃণমূলের নাকি কয়লা পাচার মামলার নথি। আমরা নিশ্চিত নই। হলফনামা ইডির। জাহাজে বড় বড় জিনিস যায়, তাই না বাবা? বড় বড় স্বপ্নও যায়। Sir, this is the shop I was telling you about. নমস্কার। I love those. দিচ্ছি I need 10,000. আমেরিকায় যাবে, হয়ে যাবে না? হয়ে যাবে। আমরা শুধু দেশে বিদেশে ব্যবসা বাড়াই না, তোমার বড় বড় স্বপ্ন যাচ্ছে, স্বপ্নদেরও কিনারায় পৌঁছে দিই। আদানি, আমরা করে দেখাই।
বাংলার মহাপুরুষদের নিয়ে সাংস্কৃতিক অজ্ঞতাকে প্রকটভাবে প্রকাশ করেছেন। দয়া করে নতুন শব্দবন্ধ আবিষ্কার করবেন না, প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে পোস্ট মুখ্যমন্ত্রী। এসআইআর শুনানি শেষ, 28 তারিখ চূড়ান্ত তালিকা। বাদ যাবে কত? 27 লক্ষের নথি ফের যাচাই, কমিশনের চাওয়া তথ্য না আসায় অমীমাংসিত 50 লক্ষের ভাগ্য, খবর কমিশন সূত্রে।